মোহনবাগান কি আপিল করবে নাকি মোহনবাগান এএফএফ এর হেল্প নিয়ে কিছু করবে? কারেন্টলি মোহনবাগান এখন ভাবনা চিন্তা করছে, মানে মোহনবাগানের যে মোহনবাগান সুপার জায়ান্টসের যত লয়ার্সরা আছে, ম্যানেজমেন্ট থেকে স্ট্রিক্ট বলে দেওয়া হয়েছে লয়ার্সদেরকে কি তোমরা দেখো ম্যাটারটাকে, ক্লোজলি রিড করো ম্যাটারটাকে, আর একটা ভালো কেস বানাবার চেষ্টা করো। যদি কেসটা স্ট্রং মানে আছেই, অলরেডি স্ট্রং আছেই, মোহনবাগানের কাছে যে কেসটা আছে সেই কেসটা অলরেডি ভেরি স্ট্রং। বাট এবার এটা দেখতে হবে যে এই যে কেসটা মানলো, দেখো মোহনবাগান কিন্তু ডাইরেক্টলি কোনো জায়গায় কিন্তু নর্মাল কোর্টে আপিল করতে পারবে না। সেটা কিন্তু এএফসির যে রুলটা রয়েছে 64.2 এর যে রুলটা রয়েছে, যার মধ্যে ক্লিয়ারলি লেখা রয়েছে কি এএফসির ছাড়া, এএফসি নেওয়ার ডিসিশনের পরে এএফসি যদি কোনো ডিসিশন নেয় সেই ডিসিশনের কোনো কিন্তু নড়চড় হতে পারবে না, বা ওই ডিসিশন যে ডিসিশনটা এএফসি নেবে কোনো মেম্বার অ্যাসোসিয়েশনের টিমের সঙ্গে বা কোনো মেম্বার অ্যাসোসিয়েশনের সঙ্গে, তো ওই জিনিসটার উপরে আপিল করতে পারবে না ইন আ নর্মাল কোর্ট। কিন্তু যদি কোনো মেম্বার অ্যাসোসিয়েশন বা কোনো মেম্বার অ্যাসোসিয়েশন ক্লাব যদি কোনো আপিল করতে চায়, তাহলে কোনো মেম্বার অ্যাসোসিয়েশন বা ক্লাব CAS এ গিয়ে আপিল করতে পারে, কোর্ট অফ অ্যাপ্রিসিয়েশন ফর স্পোর্টসে গিয়ে। এখানে কি হয়, এখানে যত লিগাল ম্যাটার্সগুলো থাকে রিগার্ডিং স্পোর্টস, মানে নিন কারোর কোনো প্লেয়ারের নিয়ে কোনো আলোচনা হবে, বা কোনো ক্লাবদের নিয়ে ক্লাবে ক্লাবে ঝামেলা হয়েছে সেটার নিয়ে হবে, কাউকে ব্যান করা হতে পারবে কিনা সেটার নিয়ে হবে, বা এই যে কেসটা চলছে মোহনবাগানের সঙ্গে এফসি ম্যাচ খেলতে গেল না সেফটি রিজনসের জন্য, সেই যে একটা কেস বানছে সেটার নিয়ে হবে। আর এইটা কিন্তু কুয়ালালামপুরে গিয়েই হবে কোর্টে, যা সিদ্ধান্ত হবে কুয়ালালামপুরের কোর্টে গিয়ে নিয়ে দুটো পক্ষ নিজের নিজের এভিডেন্সেস রাখবে। আর এটা ফর শিওর যে মোহনবাগানের কাছে অনেক এভিডেন্সেস আছে, মোহনবাগানের কাছে ফ্লাইট টিকিটস আছে, মোহনবাগানের কাছে আপনার হোটেলস আছে, কি হোটেল বুক করা হয়েছে সেটা রয়েছে, মোহনবাগানের কাছে ফটোজ রয়েছে, যেই ফটোজগুলো এস্তেগলালের ম্যাচ থেকে এসেছিল। যখন এস্তেগলাল ম্যাচ খেলছিল এফসি চ্যাম্পিয়ন্স লিগে যখন ম্যাচ খেলছিল, তার উপর থেকে মিসাইল উড়ে উড়ে যাচ্ছে, সেই ফটোজগুলো রয়েছে। আর রিসেন্টলি আরেকটা খবর যে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন QFA, কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে ফিফাকে, নিশ্চয়ই ফিফাকে জানিয়েছে, তবেই ফিফা সিদ্ধান্ত নিয়েছে, আর ইরানকে জানিয়েছে কি যে কাতারের সঙ্গে যে ইরান ম্যাচ খেলতো ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের, সেই ম্যাচটা কিন্তু অন্য মানে নিউট্রাল ভেন্যুতে শিফট করা হোক। যখন তার মানে এটাও বুঝে সেফটি কনসার্নে, অবশ্যই সেফটি কনসার্নের জন্যই ফিফা বলেছে যে কাতার যাবে না ইরানকে বলেছে ভাই তোমরা অন্য কোনো জায়গা সিলেক্ট করো যেখানে তোমরা ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ম্যাচটা খেলবে अगेंस्ट কাতার। তার মানে ফিফা বুঝছে যে এটা কনসার্ন হচ্ছে, সেফটি কনসার্ন মানেই হচ্ছে প্রাণের সংশয়, যেখানে প্রাণের সংশয় সেখানে কি আপনারাই বলুন সেখানে কি যাওয়া উচিত নয়। আমি জানি আপনারাও বলবেন কি না যাওয়া উচিত নয়, কোনো সুস্থ মস্তিষ্কর লোক বলবে বা পার্সন বলবে যে যেই জায়গাতে যুদ্ধ চলছে সেই যুদ্ধতে যাবার দরকার নেই ভাই, খেলতে তো যাবারই দরকার নেই, ঘোরা তো দূরের কথা, ঘুরতে তো যাবোই না, খেলতেও যাব না। এবার কথা হচ্ছে এই যে রিসেন্টলি মানে একটা সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করে এএফসি, যে যেখানে দেখায় যে ওয়ান ম্যাচ দেখাচ্ছে, কিন্তু মোহনবাগানকে বলেছে কিন্তু উইথড্র, কিন্তু রিসেন্টলি পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়া সাইটে যে মোহনবাগানের একটা ম্যাচ দেখাচ্ছে, এক ম্যাচ খেলে 1 পয়েন্ট, আর ওইদিকে ট্র্যাক্টর এফসিরও এক ম্যাচ খেলে 3 পয়েন্ট। কেন 3 পয়েন্ট? কেন কি ওরা আল বাকরাকে 3-0 হারিয়েছিল, আর রাফসান আর আল বাকরার 2-2 ম্যাচ করে দেখাচ্ছে। কিন্তু পরবর্তীকালে উইদিন হাফ অ্যান আওয়ার 45 মিনিটসের পরেই ওই পোস্টটাকে সরিয়ে নেয় এএফসি। কেন কি এই জিনিসটার ব্যাপারে ওদের ওয়েবসাইটে ছেড়েছে আবার অন্য কিছু, ওয়েবসাইটে ছাড়ছে 0 ম্যাচেস ফর মোহনবাগান, 0 প্লেড, 0 উইন, 0 লস, 0 পয়েন্ট। রাফসানের একটা ম্যাচ দেখাচ্ছে, আল বাকরার একটা ম্যাচ দেখাচ্ছে, পার্সেপলিস বলছি ট্র্যাক্টরের একটা ম্যাচ দেখাচ্ছে। মানে কি হচ্ছে, ওরা কি গাঁজা খেয়ে রয়েছে না কোনো নেশা ভাঙ করে রয়েছে কি বলে এফসি, যে বুঝতেই পারছে না অন্য মানে একজন বলছে না তুই এক কাজ কর, তুই ওকে 0 করে দে, ও 0 করতে যাচ্ছে, ওকে বলছে না 0, ওকে কেন করছিস, তুই একে 1 দে, ওকে 2 দে। মানে
পুরো এফসি ম্যানেজমেন্ট মানে একদম ঘুরে ফিরে গেছে, মানে কিছু করেও একটা মোহনবাগানকে একটা জিরো দিতে হবে, মানে উইথড্র দেখাতে হবে। মোহনবাগান কিন্তু অলরেডি বহুদিন আগে কিন্তু আপনাদেরকে জানিয়েছিল, ভাই দেখো আমরা তো যাচ্ছি না, আপনারা আমার জায়গাটাকে অন্য করুন, অন্য জায়গায় নিয়ে যান, আমরা এখানে খেলতে ইচ্ছুক নই। এবার মোহনবাগানকে আপনারা বলে দিয়েছেন কি হ্যাঁ ওরা আসেনি, যেমনি ওরা আমাদেরকে না জানিয়ে ইয়ে করেছে, আমরা উইথড্র ভেবে নিলাম, ওদেরকে সরিয়ে দিলাম, ওদেরকে হাঁটিয়ে দেওয়া হলো এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে। এবার মোহনবাগান লয়ার্সদেরকে বলা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে কি তোমরা একটা ভালো করে স্টাডি করো। এই পুজোর মধ্যেও তারা মোহনবাগানের লয়ার্সরা স্টাডি করছে ব্যাপারটা। স্টাডি করার পরে এই মোহনবাগানের ম্যানেজমেন্টের যারা লয়ার্সরা আছে তারা আপিল করতে চলেছে ইন সিএএস। আর আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এটা মানে একটা যদি সাদা কাগজেও আমাকে লিখতে বলেন সেটাও লিখে দেবো, আর স্ট্যাম্প পেপারে মানে দায়িত্ব নিয়ে বলছি, যদি ম্যাটারটা সিএএসে যায়, কোর্ট অফ অ্যাপ্রিসিয়েশন অফ ফর স্পোর্টসে যদি যায় এই ম্যাটারটা, তাহলে এই ম্যাটারটাতে 100 কেন 110%, 200% এই মামলাটা জিতে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট। উল্টা কিন্তু এএফসিকে পয়সা দিতে হবে, এএফসিকে কোনো কিছু হয়তো ক্ষমা চাইতে হবে বা কিছু করতে হবে, স্পেশালি ইরান। আরেকটা কথা, ইরান এই যে এএফসির যে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে, যে খুব তিরিং পিরিং করে লাফাচ্ছে, সে আসলে ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হচ্ছে। হ্যাঁ ঠিক শুনছেন, মেহেদি তাজ ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হচ্ছে। তো অবভিয়াসলি জাহিসাবাদ হচ্ছে যে ইরানে কেউ যাচ্ছে না, হ্যাঁ ইরানে কেউ আসছে না, হ্যান ত্যান, হ্যাঁ ব্যান করা হোক, একে সরিয়ে দেওয়া হোক, উইথড্র করে দেওয়া হোক, আসছে না কেন, এত বড় সাহস, এই ওই হ্যান ত্যান। ভাই হয় না, অমনি হয় না। এটা জানাই ছিল বায়াসড হবে। যখন এফসি ভাইস প্রেসিডেন্ট একটা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আর সেই জায়গাকারী টিমের সঙ্গে খেলতে যাওয়া হচ্ছে না, বা যেই আনফর্চুনেটলি সেই কান্ট্রিতে ওয়ার চলছে, মিসাইল যাচ্ছে, মিসাইল কিন্তু যাচ্ছে না, ওই মিসাইলটা কিন্তু ইরানই ছেড়েছিল, মানে কাউন্টার পার্ট, মানে ওদের ইসরায়েলের এগেনস্টে, ওই মিসাইলটা ওখান থেকেই যায়, তাবরিজ থেকেই ওড়ে। কিন্তু এবার এইটা একটা মানে এবার এটাকে এএফসি মানে মাথা মোটা মতন কাজ করছে। এবার এএফসি এবার ডিসিশন শুনিয়ে দিয়েছে যে ভাই তোমরা হচ্ছে উইথড্রন, তোমরা মেনে নিলাম, তোমরা উইথড্র করে নিয়েছো, সেই জন্য তোমাদেরকে কম্পিটিশন দিয়ে করলাম আমরা বাদ। এবার দেখার এই হচ্ছে কি নর্মাল কোর্টে মোহনবাগান আপিল করতে পারবে না। মোহনবাগানকে যদি আপিল করতে হয়, আর যেটা মোহনবাগান করছে, অ্যান্ড দে আর গেটিং রেডি টু আপিল ফর দ্যাট, and make it very very clear about this that if they are going to CAS, then 110%, 200% Mohanbagan Super Giant is winning that court. Mane whatever the decision will come from that court, that decision will come in favor of Mohanbagan Super Giant. কেন বলছি, কেন কি মোহনবাগানের কাছে গাদা গাদা তথ্য আছে। ওরা কি দেখাবে, আমরাকে বললাম আমি তথ্য কি আছে। ফ্লাইটসের টিকিট আছে, দেখো আমরা যাওয়ার জন্য রেডি ছিলাম, ভিসা আমাদের কাছে ছিল, আমরা যাওয়ার জন্য রেডি ছিলাম, তাই আমরা ফ্লাইটের টিকিট কাটলাম, আমরা হোটেল বুক করে নিয়েছিলাম। এইসব তো আমরা পাগল নই, ম্যানেজমেন্ট বলবে আমরা তো পাগল নই, বা ফুটবল মানে মোহনবাগান বলবে যে আমরা তো পাগল নই, যে আমরা মানে এমনি কেটে নিলাম, যাওয়ার ছিল না, আমাদের পয়সা ওয়েস্ট করবার ছিল, সেই জন্য আমরা কেটে নিলাম। এবার মোহনবাগান এত কিছু দেখাবে, ফটোসগুলো দেখাবে, ফটোসগুলো হচ্ছে মারাত্মক এভিডেন্স, বহুত বড় এভিডেন্স হচ্ছে। ওইদিকে উল্টো দিকে ওরাও এভিডেন্স দেখাবে। বাট এই যে কেসটা বানছে, সেই কেসটার মধ্যে সব থেকে বড় কিন্তু মানে যেই মানে এটা তো যখন থাকে ওয়েট মেশিনে যখন থাকে, তো ভারী সাইডে কিন্তু মোহনবাগানই থাকবে। তাই জন্য আমি বলছি 100 থেকে 200%, মানে যত পার্সেন্ট হয় এই ম্যাটারটা কিন্তু মোহনবাগানই জিতবে, যদি মোহনবাগান এই কেসটাকে কোর্ট অফ অ্যাপ্রিসিয়েশন ফর স্পোর্টসে নিয়ে যেতে পারে। সেকেন্ড কথা হচ্ছে আরেকটা কথা, যে এএফসির প্রেসিডেন্ট মেহেদি তাজ, এর আগেও আমরা দেখেছি যখন পার্সেপোলিস যখন ইন্ডিয়া আসছিল খেলা খেলতে মোহনবাগানের সঙ্গে, তখন এই পার্সেপোলিসই মোহনবাগানের সঙ্গে সরি ভুল হয়ে গেছে, পার্সেপোলিস যখন ইন্ডিয়া আসলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে, এর আগে যখন এফসি গোয়ার সঙ্গেও খেলেছে পার্সেপোলিস,
তখন এই এফসি গোয়ার সঙ্গেও কিন্তু এই পার্সেপলিস নানা রকমের কথা বলেছে কি 200 সামথিং 278 ইয়ার্স আগো আমরা এসেছিলাম, কঙ্কর করে নিয়ে গেছি, হ্যান করে দিয়েছি, ফ্যান তার ফালানা করে দিয়েছি, ঢিঙ্কানা করে দিয়েছি। তো সেই জিনিসটা কিন্তু এএফএফ নিয়ে যায় ফিফার কাছে, আর এএফসির কাছে এএফসি বলে পার্সেপলিসকে কি আপনারা ক্ষমা চান, তারপরে ওরা ক্ষমা চায়, আর তার ফলস্বরূপে তার পরের ম্যাচ পরের বছর এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকে আল নাসরের সঙ্গে পার্সেপলিসে। তো ওই ম্যাচটা ওই যে শাস্তিটার জন্য পার্সেপলিস কিন্তু পার্সেপলিসের ফ্যান্সরা, ইরানের ফ্যান্সরা কিন্তু রোনাল্ডোকে দেখতে পারে না যখন রোনাল্ডো আল নাসরের হয়ে খেলতে আসে পার্সেপলিসের সঙ্গে এফসি চ্যাম্পিয়ন্স লিগে। অবভিয়াসলি তাই কি রাগ বার করছে ইন্ডিয়ার উপরে এই মেহেদি তাজ, কেন কি আগের থেকেই এই জিনিসটা হয়ে রয়েছে কি না ভাই? আর অবভিয়াসলি আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, আর এতদিনে আপনারাও বুঝে যাচ্ছেন, আমি আগের থেকেই বলতাম, আমি এই কথাগুলো আগের থেকেই বলতাম। আপনারা আমার শর্টস চেক করতে পারবেন, আমার আদার ভিডিওস আছে, আমি ওই প্রত্যেকটা ভিডিওতে আমি এফসি নিয়ে যত ভিডিও করেছি, কমই ভিডিও করেছি, কিন্তু যত ভিডিও করেছি আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একটাই কথা বলেছি, এএফসি ইজ অলওয়েজ অ্যাগেনস্ট আস, অলওয়েজ। ওরা ইনস্টাগ্রামে ছাড়লো, ঠিক আছে, ওরা কিন্তু ওয়েবসাইটে ছাড়লো, ওরা কিন্তু টুইটারেও ছেড়েছে, এক্সেও ছেড়েছিল, ঠিক আছে, ওরা কিন্তু এক্সেও ছেড়েছিল, কিন্তু ওরা কিন্তু যখন ওরা এই সোশ্যাল মিডিয়া আরেকটা সোশ্যাল মিডিয়া সাইটে যখন ছাড়ে, তখন ওরা সঙ্গে সঙ্গে ওইটাকে মানে ওখানে তো আর ইয়ে করা যাবে না, মানে জানে ওরা যে এখানে বেশি ম্যাক্সিমাম ইন্ডিয়ান পিপলরা আছে যারা ফুটবল বাজে, আর এটাকে কমেন্ট অফও করা যাবে না কারণ এটা পাবলিক পোস্ট। তো এই পাবলিক পোস্টের মধ্যে যেন না গালি খাই, যখন ম্যাটারটা যেন না ওঠে, সেই জন্যে আমার মনে হচ্ছে মোহনবাগানকে ওখানটা 1-1 দেখিয়ে দিয়েছিল। না হলে আর আরেকটা কথা হচ্ছে, যদি এটা না হয় তার মানে একটাই কথা কি ওদের মধ্যেই ওরা ডিসিশন নিতে পারছে না কি ওরা কি করবে, সেটা ভালো খবর আমাদের মধ্যে। আর আমরা জানি ওরা মানে নেশা ভাঙ করে নিয়ে সব বসে রয়েছে, সব কটা ওখানে এফসিতে নেশা ভাঙ করে বসে রয়েছে, কিচ্ছু কেউ ডিসিশন নিতে পারে না, কেউ ডিসিশন নিতে সব মানে একটা কি বলবো, এএফসির নামটাকে না চেঞ্জ করে দিয়ে নিয়ে আরব ফুটবল অ্যাসোসিয়েশন করে দিক, আর সরি অ্যাসোসিয়েশন বলছি, আরব ফুটবল কনফেডারেশন করে দিক। সত্যি আমার চাই না, যখন তেলের পয়সাই তোমার সব কিছু ভাই, ওরা পয়সা দিচ্ছে, তাহলে ওটা এএফসি ভাই এশিয়ান ফুটবল কনফেডারেশন নাম না রেখে আরব ফুটবল কনফেডারেশন লিখে দাও, আর বাদ বাকি যারা যারা আরব দেশে নেই তাদেরকে বলো ভাই তোমরা নিজে নিজে বুঝে নাও, अपना अपना समझ लो बोल के सरिয়ে দাও না, তাহলে তোমায় কোনো প্রবলেম করতে হয় না, দু চোখামিও করতে হয় না, সবাইকে বলবে আরে এ তো আমার এফসি এলিট দেখি নাও, এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটটা দেখে নাও, এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট প্রত্যেকটা আরব নেশনের দেশ খেলছে, কেন? অনেক ভালো ভালো টিমস আছে, তো ইয়েতে কি নাম আরো দেশরাও খেলতে পারে, কেন ওই দেশরা খেলবে না? 11 প্লেয়ারের রুল, প্রত্যেকটা ক্লাবের কি ক্ষমতা আছে 11টা ফরেনার খেলানো? 11টাই যত চাও ইচ্ছা ফরেনার খেলাতে পারো এএফসি ক্লাব কম্পিটিশনসগুলোতে, প্রত্যেকটা ক্লাবের কি ক্ষমতা আছে? শুধুমাত্র এই ক্ষমতাগুলো কিন্তু আছে আপনাদের এই আরব ক্লাবগুলোতে, অবভিয়াসলি ওদের ক্লাবগুলোতে বেশি আছে, সেই জন্য 11 প্লেয়ার নামাতে পারবে। এই যে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের মধ্যে, আমি সাউথ এশিয়ান ফুটবল ধরে চলছি কেন কি ইন্ডিয়া ইজ ইন স্যাফ, ঠিক আছে, এই স্যাফের মধ্যে যদি আমি ধরি, সে স্যাফের মধ্যে ম্যাক্সিমাম 7 to 8 প্লেয়ার লোকেরা সাইন করাতে পারে, তাও মোহনবাগান মানে টু অ্যান এক্সটেন্ট দে হ্যাভ সাইন্ড 7 প্লেয়ার্স দিস টাইম অ্যারাউন্ড, 7 প্লেয়ার্স, কিন্তু জেনারেলি আমরা দেখি না 7 to 8 প্লেয়ার্স হয় না, পারে না, স্যাফ পারবে না, সবাই পারে না, প্রত্যেকটা ক্লাব পারে না সাইন করাতে বড় বড় প্লেয়ার্স, আর 10 আর এখানে তো 11টা প্লেয়ার, কেন? যখন সব রুলসই যখন আরব নেশনের নিয়েই বানানো হচ্ছে, তাহলে ওটা এফসি নামটা চেঞ্জ, এশিয়ান ফুটবল কনফেডারেশন নাম না রেখে আরব ফুটবল কনফেডারেশনই নামটা রেখে নাও। জানি না কি হবে এবার, মোহনবাগান আর very soon they will be appealing in CS, আর মোহনবাগান সুপার জায়ান্টের লয়ার্সরা আর ম্যানেজমেন্টরা আর ক্লোজলি মনিটরিং অল দিস থিংস, আর খুব তাড়াতাড়ি হয়তো মোহনবাগান সুপার জায়ান্টের লয়াররা এর একটা কোনো সলিউশন বার করবে আর সিএসএ আপিল করবে, আর আই এম লেটিং ইউ ভেরি শিওর দ্যাট যদি মোহনবাগান সুপার জায়ান্ট এই কোনো কেসটাকে বানিয়ে যদি সিএসএ যেতে পারে, তাহলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট উইল উইন ফর শিওর, মোহনবাগান সুপার জায়ান্টস উইল উইন।
বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে কি এই যে চলছে এর মধ্যে কি হবে? আদেও কি মোহনবাগান সুপার জায়ান্ট জাস্টিস পাবে? আদেও কি এই যে ট্র্যাক্টর এফসির সঙ্গে ম্যাচেসগুলো যে মানে হলো না, উইথড্র দেখিয়ে দেওয়া হলো, সেটার জন্য কি এফসি কোনো ক্ষমা চাইবে, নাকি মোহনবাগান সুপার জায়ান্টকে সত্যি উইথড্র করে দেওয়া হবে? আর আরও এখন তো এটা নর্মাল মানে উইথড্র করে দিয়েছে, পরের স্যাংশন আরও লাগবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনারা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবথেকে বড় কথা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইবটা করুন না, সাবস্ক্রাইবটা করুন, একটা কোনো প্রবলেম নেই, সাবস্ক্রাইবটা লাল বাটন, নিচে লাল বাটন আছে, লাল বাটনটা টিপে দিন, এমনি ভিডিওস আসতে থাকবে আপনাদের সামনে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।